আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই লাইভ অনুষ্ঠানের বিশেষ পর্বে। সাথে আমি আছি রাহনুর আশরাফ মিম, এবং আমার সাথে আজকে বিশেষ অতিথি হিসেবে আছেন সিলেট এক আসনের প্রার্থী এবং গণ অধিকার পরিষদ থেকে জনাব আকমল হোসেন সাহেব, এবং সিলেট এক আসনের প্রার্থী এবং বিশ্ব ইনসান বিপ্লবের পক্ষ থেকে জনাব শামীম মিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদেরকে আজকে সুযোগ করে দেওয়ার জন্য। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের অনুষ্ঠানের এই টাইম মতো আমরা আজকে যোগদান করার জন্য আম, আপনাদেরকেও ধন্যবাদ, এবং আমার অন্য ভাই ক্যান্ডিডেট আমার সাথে যোগ হয়েছেন শামীম ভাই, আপনাকেও ধন্যবাদ। ধন্যবাদ। আমরা তাহলে চলে যাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম পর্বে। যে আমি জনাব আকমল হোসেন সাহেবকে প্রথম প্রশ্নটি করছি, যে রাজনৈতিক অবস্থান থেকে অন্যান্য প্রার্থীদের তুলনায় সবচেয়ে বড় যোগ্যতা বা আলাদা বৈশিষ্ট্য কি আছে আপনার বলে আপনি মনে করছেন? জি, দেখেন, আমরা হচ্ছি এখন দেখেন উম, উম, বিশ্বটা কিন্তু এই তরুণের উপরে নির্ভর করতেছে। এই তরুণ প্রজন্মটাই কিন্তু আগামীতে বাংলাদেশকে নেতৃত্ব দিবে, আমি তা বিশ্বাস করি। এবং আমি বিশ্বাস করি আমাদের রাজনীতিটাও হবে কথার রাজনীতি নয়, একটা পরিকল্পনার সময় ভিত্তিক কাজের রাজনীতি। স্থানীয় সরকার, প্রবাসী নেটওয়ার্ক, বেসরকারি বিনিয়োগ, এই তিনটাকে একসাথে যদি আমরা কাজে লাগাতে পারি, আমার মনে হয় আমরা সামনের দিকে এগিয়ে যেতে সক্ষম হব। এবং নির্বাচনের পরেও জনগণের কাছে যে জবাবদিহিতা, সেটা রাখার জন্য আমি অঙ্গীকারবদ্ধ। এবং সেই উপলক্ষেই আমি কাজ করে যাব, যাতে আমাকে প্রতিটি একটা বৎসর বা 6 মাস পরে পরে যদি আমরা কোনো একটা জবাবদিহিতামূলক সেমিনার করতে পারি, আমাদের কাজকর্ম নিয়ে কিভাবে 6 মাস আমরা অতিবাহিত হলো, এই সব পরিকল্পনা নিয়ে যদি আমরা এগোতে পারি, তাহলে ইনশাল্লাহ আমরা সামনের দিকে অগ্রসর হতে, বা যে ভুলগুলো হয়েছে সেই ভুলগুলো সামনে কিভাবে আম, সংশোধন করা যায়, সে ব্যাপারেও আমরা সবার মতামত নিয়ে সামনের দিকে এগিয়ে যাব। আর দেখেন, আমাদের আমার প্রসপেক্টিভ হচ্ছে, যেহেতু আমি বিদেশে অনেক দিন ধরে বসবাস করেছি। কেমব্রিজ একটা আপনি জানেন, একটা ওয়েল নন সিটি ইন দ্য ওয়ার্ল্ড। আর এই সিটিতে আমি যতটুকু আমার ধারণা থেকে দেখেছি, যে আমাদের রাস্তাঘাটের যে বিশেষ করে সিলেটের যে সমস্যাটা, আপনারা দেখবেন যে একটা রাস্তা দিয়ে গরু যাচ্ছে, মানুষ যাচ্ছে, সাইকেল যাচ্ছে, রিক্সা যাচ্ছে, সব কিছু যাচ্ছে। এই যে একটা আম, বড় একটা সমস্যা, এই সমস্যাটা আমি সমাধানের জন্য কিছু একটা বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি, যেগুলো হচ্ছে কিভাবে আমরা ফুটপাতকে সম্প্রসারিত করব, সাইকেল লেন করব, এবং ওয়ান ওয়ে সিস্টেম, যেগুলো আমাদের সিলেটে আপনি দেখবেন একটা শুধু বন্দরের মধ্যে আছে, অন্য কিছু কিছু এলাকায় আছে। কিন্তু যেহেতু আমি সিলেটে বড় হওয়া, অনেক আমার লেখাপড়াও অনেক সিলেটে হয়েছে, আমি হয়তো বিদেশ অনেক দিন ধরে বসবাস করছি, কিন্তু আমি এই অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে এখানে যে সিস্টেমটা আছে, সেই সিস্টেমটা যদি আমরা ডেভেলপ করতে পারি, এবং সেই সিস্টেমটা যদি আমরা এই সিলেটে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় হয়তো আমরা কেমব্রিজের মতো একটা সিটি করতে পারবো না, কিন্তু 5 বছরে আমরা একটা পরিকল্পনা করে ওই দিকে আগাইতে পারি। আমার বিশ্বাস সেটা আমি করতে সক্ষম হব। এবং দেখেন, আমাদের রেস্টুরেন্টগুলোতে যে আকমল সাহেব, খাব যে আমরা এই পরবর্তীতে এরকম কোশ্চেনে আমরা আসবো অবশ্যই। যে জি আমি একটা প্রশ্ন নিয়ে শামীম সাহেবের কাছে যাচ্ছি, যে অন্যান্য প্রার্থীদের তুলনায় যে আপনার সব থেকে বড় যোগ্যতা বা বৈশিষ্ট্য কি আছে? জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমার সহ আলোচক এবং আজকের সিটিজেন পার্সপেক্টিভে আমাকে ইনভাইট করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। শুরু করছি। জীবন জগতের মালিক দয়াময় আল্লাহ তাআলার নামে, সত্য মানবতার উৎস প্রাণাদিক প্রেরণীর প্রতি সালাত ও সালামের সাথে শুরু করছি। একই সাথে সালাম জানাচ্ছি সত্য মানবতার পরম বন্ধু আল্লামা ইমাম হায়াত আলাই রাহমাকে, যার দিক নির্দেশনায় আমি সিলেট এক আসনের ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ থেকে মনোনীত প্রার্থী। আপনি সুন্দর প্রশ্ন করেছেন। আসলে এই পৃথিবীতে মানে 2,500-এরও বেশি রাজনৈতিক দল আছে। বাংলাদেশেও বহু রাজনৈতিক দল আছে।
এই সবগুলো রাজনীতি দুই ধারায়, যেগুলো হচ্ছে বস্তুবাদী জাতীয়তাবাদী ধারায়, একক ধর্মের ভিত্তিতে, একক গোষ্ঠীভিত্তিক রাজনীতি। এই সবগুলো রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্ব করে না, কোনো একটা গোষ্ঠীর শুধু প্রতিনিধিত্ব করে থাকে। মানে কারণ হচ্ছে তাদের রাজনীতিটাই হচ্ছে একক ধর্মভিত্তিক অথবা একক গোষ্ঠীভিত্তিক। কিন্তু আমরা এমন একটা রাজনীতির আল্লামা ইমাম ওয়াহিদ আলী রাহমা আমাদেরকে দিয়েছেন, যে রাজনীতিতে সব মানুষের অধিকার, স্বাধীনতা, রুটি রুজি, ইজ্জত, নিরাপত্তা নিশ্চিত হয়। তো যেখানে, যে রাজনীতির মাধ্যমে সব মানুষের অধিকার সাধিত হয় না, অধিকার, স্বাধীনতা, অধিকার, ইজ্জত, নিরাপত্তা, রুটি রুজি সমানভাবে হয় না, সব মানুষের প্রতিনিধিত্ব করে না, তো আমরা রাজনীতির মধ্যে একটা বিরাট পরিবর্তন নিয়ে আসতে যাচ্ছি। তো মানে ইনসানিয়ত বিপ্লব বাংলাদেশ, এই রাজনীতির মূল কথা হচ্ছে রাষ্ট্রের মালিক সবাই, রাষ্ট্রের যে প্রাকৃতিক সম্পদ, সব মানুষ, প্রতিটা মানুষ, রাষ্ট্রের প্রতিটা মানুষ তার বিশ্বাস, আদর্শ, দর্শন নিয়ে থাকবে। রাষ্ট্রের রাষ্ট্রে একটা সত্য ও জ্ঞানের মুক্ত প্রবাহ জারি থাকবে, যেখানে কেউ কাউকে জোর করে কারো মতবাদ কারো উপর চাপিয়ে দিবে না। তো এই জন্য আমরা মনে করছি যে এই পৃথিবীতে একমাত্র, হাজার হাজার দল থাকলেও একমাত্র মানবতা ভিত্তিক একটাই দল, সেটা ইনসানিয়ত বিপ্লব। আর সেজন্যই আহ আমি সবাইকে আহ্বান করব যে আপনারা মানবতা ভিত্তিক একমাত্র দল ইনসানিয়ত বিপ্লবকে সমর্থন সমর্থন দিন এবং অ্যাপল মার্কায় ভোট দিন। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি আবারও ফিরে যাচ্ছি আমাদের জনাব আকমল হোসেন সাহেবের কাছেই, যে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনাকে, আপনি নির্বাচিত হলে প্রথম 1 বছর সিলেট 1 আসনের মানুষ বাস্তবে কোন পরিবর্তন সবচেয়ে বেশি অনুভব করবে বলে আপনি মনে করছেন? জি, জি। ধন্যবাদ। আমি দেখতেছি প্রথমে বছরটা আমাদের, যেহেতু একটা টাইম লিমিট আমাদেরকে, আমি আগেই বলেছি 6 মাসে বা 1 বছরের এরকম একটা দুই টাইম লিমিট থাকবে। আম, আমার সবচেয়ে বেশি যেটা অনুভব হয় যে সিলেটের জলাবদ্ধতা এবং ড্রেনেজের যে সমস্যাটা, আমি সেটা নিয়ে কাজ করব। এবং আমাদের যে প্লাস্টিক ব্যাগ বা ওইগুলো, মানে ওই জায়গায়, যে কোনো জায়গায় কোনো নির্দিষ্ট স্থানে ফেলা হয় না, বা তাদের যাদের শপ আছে তাদের শপের সামনে যে কেউ এইরকম যে ফেলে দেন, এটা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। এবং বের হয়ে আসার জন্য আমাদেরকে অবশ্যই কিছু আইনি প্রক্রিয়া আমাদের আরো কঠিন হতে হবে। সেক্ষেত্রে আমি এটা নিয়ে কাজ করব। এবং 1 বছরের বেশি অনুভব করবে বর্ষায় যে রাস্তায় যে পানি জমবে, সেটা চলাচল কিভাবে স্বাভাবিক করা যায়, সে ব্যাপারে আমি কিছু বাস্তবধর্মী পদক্ষেপ নিয়েছি। এবং সেগুলো আমি অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো এই 1 বছরের মধ্যে। এবং আমি দেখেছি যে আমাদের কাজগুলো যখন দেওয়া হয়, টেন্ডার ভিত্তিক যে কাজগুলো, সেই কাজগুলো কিভাবে মানসম্মত হয়, কিভাবে কোনো কোম্পানিকে দেওয়া হলে ওই কোম্পানির মানগত যে দিকটা, ওইটা আমাদেরকে দেখতে হবে। এবং একটা টেন্ডার ভিত্তিক, যেহেতু আমাদের এইটা শুধু বাংলাদেশে নয়, এটা বিশ্বের অন্যান্য দেশেও আছে, কিন্তু এটা যদি আমরা একটা বিডিং সিস্টেমের মধ্যে নিয়ে আসতে পারি, তাহলে আমার মনে হয় যাদের ভালো অভিজ্ঞতা আছে, সেই দিক থেকে তারা এই কাজগুলো পাবে। কোনো রাজনৈতিক দল হিসাবে আমি যেহেতু গণ অধিকার পরিষদ করি, আমি চাচ্ছি না শুধু আমার দলের মানুষ পাবে, এখানে সমগ্র সব দেশ, সব দল মিলে যে মানুষ, যে কোম্পানিগুলো আছে, এইগুলো কোম্পানিগুলোকে আমরা এমনভাবে সিস্টেমে নিয়ে আসবো যাতে আমরা দলগতভাবে যাতে এইটা না যায়। এইটা এমনভাবে যেতে হবে যাদের কোম্পানির একটা আমরা স্টার সিস্টেম চালু করতে পারি, 1 স্টার, 2 স্টার, 3 স্টার টু 5 স্টার। তো এইরকম যদি আমরা করি, এবং অবশ্যই এর
জন্য একটা যে কেউ কাজ করতে পারবে, কিন্তু কাজটা নিয়ে আসতে হবে তার একটা লিমিটের মধ্যে। প্রতিটি কোম্পানিকে এইরকম দেওয়া যায় যদি, তাহলে আমার মনে হয় এটা আম, এই সিস্টেমটা থেকে আমাদের বের হয়ে আসতে পারবো। এবং রেস্টুরেন্টগুলোতে আমি দেখেছি যে খাবারের মানগুলো এগুলো ভালো, কিন্তু আমরা জানি না কিচেনে কি হচ্ছে। কিচেনে কি হচ্ছে সেটা নিয়ে আসতে হলে আমাদেরকে অবশ্যই ওই স্টার ভিত্তিক আবার নিয়ে আসতে হবে, যে কোন রেস্টুরেন্টগুলো কত স্টার আছে, যেটা আমরা বিশ্বের অন্যান্য দেশে দেখি কিন্তু বাংলাদেশে দেখা যায় না। এবং আরো একটা জিনিস আমি বেশি, যেহেতু আমাদের প্রবাসী অধ্যুষিত এলাকা আমাদের সিলেট, প্রবাসীদের জন্য দেখা যায় যে এয়ারপোর্ট গুলোতে বিভিন্ন ধরনের হয়রানি হচ্ছে, ওইখানে কোনো কমপ্লেইন বক্স নেই। এইগুলো নিয়েও আমি কাজ করতেছি, কিভাবে কমপ্লেইন বক্স নিয়ে আসা যায়। আর বডি ক্যামেরা, যেটা আমার আমার বিশ্বাস যে বডি ক্যামেরা যদি আমরা নিয়ে আসতে পারি, যে বিভিন্ন জায়গা ট্রাফিক কন্ট্রোল যারা করে, বা বিভিন্ন অফিসে দেখা যায়, ভূমি অফিসে গেলে আপনি অনেক ধরনের দুর্নীতি হয়, সেই দুর্নীতিটা আমাদেরকে যদি কমাতে হয়, তাহলে এই বডি ক্যামেরা এবং সিসিটিভির আওতায় যদি আমরা নিয়ে আসি, তাহলে আমার মনে হয় এটা আম, এই 1 বছরের মধ্যে আমরা একটা সুফল দেখতে পাবো। জি, চমৎকার উদ্যোগ। খুবই ভালো লাগলো শুনে। আমি একই প্রশ্ন জনাব শামীম সাহেবের কাছে করছি যে আপনি নির্বাচিত হলে মানে আগামী 1 বছর সিলেটের মানুষ কোন পরিবর্তনগুলো অনুভব করবে? থ্যাংক ইউ। আসলে যদিও 1 বছর খুবই লিমিটেড, বাট তারপরেও আমার হচ্ছে মেইন ফোকাসটা হচ্ছে মানব সত্তার একটা মানব সত্তার একটা পুনরুদ্ধার, গণজাগরণের কাছে জনপ্রতিনিধি হিসাবে একটা স্বচ্ছতা থাকবে, জবাবদিহিতা থাকবে, একেবারে মানে স্বচ্ছ প্রত্যেকটা কাজের স্বচ্ছতা থাকবে, এবং জনগণ এবং জনপ্রতিনিধি এই 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 মাঝখানে কোনো ধরনের গ্যাপ থাকবে না। এটা জবাবদিহিতামূলক মানে প্রতিনিধিত্ব প্রতিনিধিত্ব করব, এটা নিশ্চিত করব। একই সাথে মানবতা রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে মানব সত্তার পুনরুদ্ধারের জন্য গণমনে মানবতার একটা গণজাগরণ তৈরি করার চেষ্টা করব, যেখানে প্রতিটা নাগরিক মুক্ত এবং স্বাধীন, প্রতিটা নাগরিক তার তার বিশ্বাস আদর্শ দর্শন নিয়ে থাকবে, মতপথ নিয়ে চলবে। এখানে মানে কোন ধরনের ক্ষমতাশীল দলের বাইরে কেউ যেন লেটসে লেটসে মানে এই যে বস্তুবাদী জাতীয়তাবাদী স্বৈর অপরাজনীতির ঘাসে মানুষ এমন ভাবে তার মন মগজকে আবদ্ধ করে ফেলছে, সে তার মানব সত্তা হারিয়ে ফেলছে। এই যে সিস্টেমের কথা বলা হচ্ছে, বা অনেক কাজ, ড্রেনেজ, হ্যাঁ, বা অনেকে অনেক কাজ, বিভিন্ন কিছু, কোনো কিছু কাজে আসবে না যদি একটা মানুষের ভিতরে মানব সত্তাটার পরিবর্তন না ঘটে। একটা মানুষ যে সে মানুষ না, লেটসে তার মানব সত্তার দিক থেকে, আকার আকৃতিতে মানুষ ওইটা না, সত্তাগত দিক থেকে একটা মানুষ অমানুষ হয়ে গেছে, বা অমানুষ হয়ে যাওয়ার যে সিস্টেমটা চালু আছে, সেটাকে বন্ধ করে মানব সত্তাটাকে আবার পুনরায় নিয়ে আসা, একটা বিবেকবান, ন্যায়বান, মানবিক মানুষ হিসেবে গড়ে তোলা। ওইটাই হচ্ছে আমার প্রথম 1 বছরের টার্গেট থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, খুবই চমৎকার ভাবে আপনিও আপনার উম, উদ্যোগগুলো জানিয়েছেন। আমাদের দুজন প্রার্থীরই আলাদা আলাদা উদ্যোগ, খুবই ভালো লাগলো। আশা করছি এগুলো অবশ্যই সফল হবে। আমি চলে যাচ্ছি আবার আকমল সাহেবের কাছে। আমার আরো একটি প্রশ্ন হচ্ছে, চা বাগানের শ্রমিক ও প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মান উন্নয়ন নিয়ে আপনার পরিকল্পনা কি? জি, আমরা 1 থেকে 2 মিনিটের মধ্যে আনসারটা চাচ্ছি। জি, যেহেতু চা বাগানের শ্রমিক, আমি গিয়েছি চা বাগানে, দেখেছি ওদের যে ওরা যেভাবে জীবনযাপন করতেছে, খুবই নিম্নমানের একটা জীবনযাপন করতেছে। এদের ওইখানে কোনো স্বাস্থ্যের কোনো আম, খবরই নেওয়া হয় না। তো আমার প্ল্যান হচ্ছে ওদের জন্য একটা স্বাস্থ্য কার্ড এবং মোবাইল ক্লিনিকে কি থাকবে, যেমন ধরেন এই বেসিক ডায়াবেটিক চেক করা, প্রেশার চেক করা, ওর হার্টের ইয়েগুলো চেক করা, প্রেশার, এইরকম যদি আমরা মোবাইল ক্লিনিক চালু করতে পারি, তাহলে অ্যাটলিস্ট আমরা এদেরকে একটা প্রাথমিক সেবা দিতে পারবো। এবং